সম্ভবত হবে গোগোচার সঙ্গে বলতে মোহনবাগান সেন্টার রেখেছে, গোল হতে পারে, গোল! এই মোহন কিন্তু এখনো নেয়নি, বিপদ সীমায় রয়েছে কিন্তু গোল করে ফেললেন শেষ অবধি করণ রায়। এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে এগিয়ে গেল। করণ রায় কৃতজ্ঞ চিত্তে গোলটি করলেন। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্ট। নেক্সট ম্যাচটাই হচ্ছে বড় ম্যাচ, ডার্বি ম্যাচ। রেফারি দেখছেন যে কতক্ষণের মধ্যে খেলা শুরু করবেন, ঘড়ির দিকে তাকিয়েছেন, যে কোনো মুহূর্তে তিনি হয়তো খেলা শুরুর বাঁশিও বাজিয়ে দিলেন। শুরু হয়ে গেল আজকের তৈরত, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কালীঘাট MS। দেখা যাক তিনি কি করতে পারেন, কিন্তু লড়াইটা তার সম্ভবত হবে গোগোচার সঙ্গে বলতে মোহনবাগান সেন্টার রেখেছে, গোল হতে পারে, গোল! এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু গোল করে এগিয়ে গেল এবং ঠিক সময় মতো ছো মেরে হেডটি করে দিয়েছেন ওখানে পাসাং দর্জি তামাং। বিপদ হতে পারে, শেষ পর্যন্ত হবে কি না, এখানে শট নেবার জন্য তৈরি এবং গোল! কালীঘাট MS দুরন্ত দূরপাল্লার শটে গোল করে ফেললেন সুরজিৎ হালদার, যে কারণে 1-1 হয়ে গেল। আমরা মোহনবাগানের প্রশংসা করছিলাম, তারই ফাঁকে কিন্তু একটা দুর্দান্ত গোল আমরা দেখতে পেলাম কালীঘাট MS এর। বলতে বলতে কালীঘাটের একটা বিপদ হতে পারে, একটা শট নিতে পারে, নিয়েওছে, কিন্তু না, ওই পায়ে লেগে বাইরে চলে গেল। পায়ে যদি না লাগতো, ওই মোহনবাগান ডিফেন্ডার যদি এটা প্রতিহত না করতেন বলটা, তাহলে কিন্তু গোলে যাওয়ার সম্ভাবনা ছিল। গোগোচা কি করবেন? গোগোচা বড্ড সময় নিচ্ছেন, ব্যাক পাস করে দিচ্ছেন আদিত্য, সেখান থেকে দূরপাল্লার শট, কিন্তু এক্ষেত্রে সরাসরি গোল রক্ষকের কাছে। গোগোচা যখন বা পায়ে ধরে ইনসাইড কাজ করছে, তখন দেখতে পাইনি ডান দিক দিয়ে ওভারল্যাপে চলে গেছিল রোশন সিং। বলতে বলতে ডিজিএন, দেখা যাক কি হয়। নাসিরউদ্দিন মোল্লা ওই বাদিকে, সে বলটি বের করে দিল, সম্ভবত কারো চোট লেগেছে হয়তো, অফসাইড, হয়তো অফসাইডে বোধহয় নাসিরউদ্দিন মোল্লা ছিল, অফসাইডে ছিল। লাইন্সম্যান সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলেছেন, হয়তো বলটা যখন পাঠিয়েছে ডিজেন। দেখা যাক কি হয়। সেন্ট্রাল মিডফিল্ডে বাড়িয়ে দিয়েছে বল, ওখানে ঢুকে পড়েছে মোহনবাগান, গোল হতে পারে, গোগোচা গোলকিপার সামনে, কিন্তু নেট, ওপেন নেট মিস করলেন। যে শটটা নিলেন গোলকিপার আকাশ মণ্ডল, পা দিয়ে আটকে দিলেন। একটা নিশ্চিত গোল কিন্তু মিস করলো মোহনবাগান, একেবারে নিশ্চিত গোল ছিল। সুবর্ণ সুযোগ হারালেন গোগোচা। বল পেয়েছে আবার পাসাং দর্জিতে, ব্যাক হিল, সেখান থেকে রোশন, ভাসানো বল, হেড কি আসবে, হেড কিন্তু সরাসরি গোল রক্ষকের কাছে। অসাধারণ হেড সেন্টার রেখেছিল কিন্তু রোশন সিং ডান দিক থেকে। দেখা যাক সেন্টার আসে কিনা, করেছে, গোল হতে পারে, কিন্তু না। ডান দিক থেকে ছোট ছোট পাশে এগিয়ে চলেছে মোহনবাগান, ভাসানো বল, হেড কি আসবে, হেড কিন্তু না। অল্পের জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ওই পাসাং দর্জি তামাং। সেই এক ফর্মুলা, ডান দিক থেকে সন্দীপের সেন্টার, দেখুন আরেকবার সন্দীপের সেন্টার এবং পাসাং দর্জি তামাং পজিটিভ অ্যাপ্রোচ হচ্ছে। বলতে বলতে বক্সে ঢুকে পড়েছে, দেখা যাক বিপদ হতে পারে, গোলের সম্ভাবনা রয়েছে, পাস করলেই গোল হতে পারে, কিন্তু এ কি করলেন তিনি, পাস না করে নিজেই বাপায় শটটা মারলেন, যার ফলে গোলের একটা নিশ্চিত গোলের সম্ভাবনা কিন্তু হারিয়ে ফেললো মোহনবাগান। দেখা যাক কি হয়। ওখানে করণ রায় বল পেয়েছেন, বাপায় রেখেছেন, ইন সুইং এ রেখে দিয়েছেন, বক্সের মধ্যে হেডের সুযোগ আছে, গোলের সুযোগ আছে, ঘুরে টার্ন নিতে পারলে গোল, কিন্তু এখনো নেয়নি, বিপদ সীমায় রয়েছে, কিন্তু গোল করে ফেললেন শেষ অবধি করণ রায়। এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে এগিয়ে গেল। করণ রায় কৃতজ্ঞ চিত্তে গোলটি করলেন প্রায় 64 মিনিটের মাথায়। দ্বিতীয় গোলটি এলো মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান দল তারা কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একটা প্রেশার সৃষ্টি করেছিল, কোনো সন্দেহ নেই। ফরওয়ার্ড বল বাঁ দিক থেকে, দেখা যাক সে উঠে আসছেন কিন্তু সেই সম্রাট দুলে, সেখান থেকে আবার শট, এটা বাইরে চলে গেল। এটা কিন্তু সেকেন্ড পোস্টের রাত, কিন্তু যথেষ্ট বিপদ হতে পারে, ওই হতে পারতো ফ্রেশ লেগ, গোলের সম্ভাবনা, চলো গোল হতে পারে, 1-1 আকাশ, এবং না হলো না। গোলকিপার আকাশ অনেকটা এগিয়ে এসে বল আটকে দিল, কিন্তু তার আগেই তো বল জালে ফেলে দেওয়া উচিত। রঞ্জিত সর্দার কিন্তু একটা লম্বা শট, বলতে বলতে মিস ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে গেছে মোহনবাগান, সৌরভের মিস ক্লিয়ারেন্স থেকে মোহনবাগানের একটা ফুটবলার চেঞ্জ হলো। নির্দিষ্ট সময়ের খেলাও শেষ, গোলের সুযোগ এসে গিয়েছিল কালীঘাটের জন্য, ম্যাচ ড্র করার জন্য, কিন্তু শেষ মুহূর্তে তা সামাল দিয়েছেন ওই মোহনবাগান গোলকিপার কিন্তু দীপ্রভাত ঘোষ। দর্শকরা বাড়ি ফেরার পথে এবার শুরু করবেন কিনা ভাবছেন, এমন সময় রেফারি কিন্তু খুব দ্রুততার সঙ্গে স্পটে চলে যাচ্ছেন।
এবং সঙ্গে সঙ্গে খেলা আজকে সাঙ্গ হলো। ফুল টাইম স্কোর কালীঘাট MS 1 মোহনবাগান সুপার জায়ান্ট 2। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।